হাফেজ, কোরআনের হাফেজ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনারা যেমন এই ভাইটির তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন, তেমন আমিও মুগ্ধ হয়ে গিয়েছি এই ভাইটির তেলাওয়াত শুনে। আপনারা জানলে অবাক হবেন, এই ভাইটি কিন্তু একজন পাগল। তার কিন্তু চিকিৎসা হচ্ছে আমাদের পাবনা মেন্টাল হসপিটালে। একবার ভাবুন তো, একজন পাগল যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে কিভাবে কোরআন মুখস্থ রেখেছে। সে কিন্তু একজন হাফেজ, তার তেলাওয়াত কিন্তু অসাধারণ, আলহামদুলিল্লাহ। তো আসুন তার পুরো তেলাওয়াতটি আমরা শুনি। হাফেজ, কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। সত্যি 30 পারা একটু কি পড়া যাবে? কোরআন একটু পড়ি তো, পড়ি। ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ওনার তেলাওয়াত শুনে আসলে অন্তরটা জুড়িয়ে যায়। একজন মস্তিষ্ক বিকৃত লোক কিভাবে কোরআন মুখস্থ রেখেছে, এটা কিন্তু চিন্তার বিষয়। এটাই কিন্তু কোরআনের মধ্যে যায়। যে ব্যক্তির মাথা কাজ করছে না, যে ব্যক্তি মানুষকে চিনে না, সে কিন্তু কোরআনকে মুখস্থ রেখেছে, কোরআনের লাহাল মুখস্থ রেখেছে, কোরআনের সহিশুদ্ধ উচ্চারণ করতেছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি হরফ কিন্তু সে সহিশুদ্ধভাবে উচ্চারণ করেছে। এটা কিন্তু বড় একটি মুজিজা কোরআনের। আমরা যারা আছি, আমরা কি কোরআন নিয়ে চিন্তা করেছি? আমরা কি কোরআন নিয়ে ভেবেছি? আমরা কি কোরআনকে অনুধাবন করার চেষ্টা করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমারে স্পষ্ট করে বলেছেন, আমি কোরআনকে সহজ করেছি, কেউ আছে চিন্তাশীল। এই সহজ করা কিন্তু এটা একটা প্রমাণ যে এই পাগল ভাইটি যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে কিন্তু কোরআন মুখস্থ রেখেছে। কোরআন সহজ না হলে কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না। আফসোস, আমাদের অনেকেরই সূরা ফাতিহাই সহিশুদ্ধ নেই। আমরা এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আজ থেকে কোরআনকে সহিশুদ্ধ করার চেষ্টা করি, কোরআনের লাহান ঠিক করার চেষ্টা করি, কোরআনকে বুঝার অনুধাবন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।